এত মজার একটি ডেজার্ট, তাও আবার পেট ভরে খেয়ে ওয়েট লস হবে, এটা কি ভাবা যায় বলেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আম, ওটস আর চিয়া সিড দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা খেতে যেমন টেস্টি তেমনই হেলদি আর পুষ্টিগুণে ভরপুর। এখন কিন্তু আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ পাকা আম পাওয়া যায়, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। পেট ভরে খেয়ে আপনার ওজন কমান। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ওটস, চিয়া সিড আর আম দিয়ে ডেজার্ট তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ওটস, তারপর নিয়ে নিচ্ছি চিয়া সিড। এটাকে চিয়া সিড অথবা চিয়া বীজ বলে থাকে। এখান থেকে আমি 1 টেবিল চামচ চিয়া সিড দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি। আমি এখানে দারচিনি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখান থেকে আমি 1/4 চা চামচ দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুর। আমি এখানে 3-4টার মতো খেজুর ছোটো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কিশমিশ, 5-6টার মতো দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। তারপর দিয়ে দিচ্ছি মধু। আমি এখান থেকে 1 টেবিল চামচ মধু দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1/3 কাপের মতো টক দই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে 1/2 কাপ লিকুইড গরুর দুধ দিয়েছি। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমি সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি 20 থেকে 25 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তাহলে চিয়া সিডটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এদিকে আমি ডেজার্টের জন্য আম রেডি করে নিচ্ছি। আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। একটা আম আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর আরেকটা আম আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এইরকম মিহি পেস্ট করে নিতে হবে। এখন আমি ডেজার্টটা বানিয়ে নেব। আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, ওটস আর চিয়া সিড কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ড্রাই ফ্রুটস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা পাকা আম, আর এখান থেকে আমি কিছুটা আম রেখে দিচ্ছি, শেষে কাজে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে কিউব করে আমগুলো কেটে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দিচ্ছি, আর এখান থেকেও আমি কিছুটা আম রেখে দেব। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু নেড়ে চেড়ে এইভাবে করেই মিক্সড করে নিতে হবে। এখন কিন্তু আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ পাকা আম পাওয়া যায়, তাই দেরি না করে ঝটপট এইভাবে করে ওটসের ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি যে পরিমাণ ডেজার্ট বানিয়েছি, এটা কিন্তু 2 জনের জন্য পারফেক্ট, কারণ 2 জন এই ডেজার্টটা পেট ভরে খেয়ে নিতে পারবে। ওটস, চিয়া সিড আর আমের এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আমি অর্ধেকটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমের পিউরি। আমি আমের পিউরি দিয়ে এইভাবে করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আম। এই তো হয়ে গেল ম্যাঙ্গো ওটস চিয়া সিড দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট। এটা খেতে যেমন টেস্টি, দেখতেও অনেক বেশি সুন্দর। আর এই ডেজার্টটা খেলে আপনার ওয়েট লস হবে, যেমন হেলদি তেমনই পুষ্টিগুণে ভরপুর। এটা খেতে অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।